গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 7:20 আমরা বেরিয়ে গেছি। আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম আর এদিকে বৃষ্টি আজকে এখানে মশালধারে বৃষ্টি। আমার পেছন থেকে মেয়েকে দেখা গেছে, এই যে স্কুল। এখানে আজকে মশালধারে বৃষ্টি পড়ছিল, তো একটু কমলো, আবার পড়বে। আজকে সকালবেলায় ঘরে ছিল যুদ্ধ। বাপরে বাপ, বাবা বেরোলো, মা বেরোলো, সুনু বেরোলো, মানে তিনজন তিন দিকে বেরোচ্ছে। মা গেল আজকে একটু শিলিগুড়ি ছোটো মার সাথে, মারও একটু কাজ ছিল, তো দুজনে মিলে গেল। আর তোমার বাবা গেল বাবার গন্তব্যস্থল, মেয়ে গেল মেয়ের গন্তব্যস্থল। এবার ঘর পুরো ফাঁকা। আমি এখন রান্নাঘরে ঢুকবো। গীতা এখানে বিছানা টিছানা সব তুলে গেছে। ওয়েদারটা দেখো না আজকে, শুধু আমি এই লাইটটা অফ করে দেখো, হ্যাঁ, ঘর অন্ধকার একদম। বাইরের ওয়েদারটা দেখো, অন্ধকার হয়ে আসছে একদম। 10 মিনিট কম 10টা রান্না আমার কমপ্লিটই। মিষ্টি কুমড়ো ঘন্ট হয়েছে, মিষ্টি কুমড়ো বটি, এখানে আলু পানির দিয়ে রসা, পটল ভাজা, ডাল। ওটা দেখে আর কিছু করি কি নেই ঠিক নেই। শাক আছে, একটু শাক করি নাকি ভাবছি। দেখি বাবা যদি আসে তাহলে করবো, নাহলে করবো না। রেখে আসো জায়গা মতন। মেয়ে আমার বড় হয়ে গেছে, হাতে করে জুতা নিয়ে আসে, কাজ করে। আমার হাতের মধ্যে এই যে সুতো, মেয়ের দাঁতটা নড়েছে। মাম দেখা করো বা, এই যে এটা নড়েছে, এটা আকড়ো আকড়ো আকড়ো। মাম 1 সেকেন্ড আকড়ো, আঁকড়ে। এই দেখো নিচের দাঁতটা উঠেও গেছে। তো এটা যদি না তুলে দিই আবার এটা জায়গা হচ্ছে না, তুলে দিই। হ্যাঁ, এর আগের দাঁতটাও আমি এভাবে সুতা দিয়েই টেনে তুলে দিয়েছিলাম, কিন্তু আগেরটার মধ্যে আমি ব্লগে নিতে পারিনি, কেননা কি মানে প্রথমটা ছিল না, আমারও এক্সপিরিয়েন্স ছিল না। আর এ তো চিৎকার চেঁচামেচি করেছিল। আজকে তো মজা পাচ্ছে, এখন দেখি কি করে। আসো গীতা, ওর হাত ধর। হাত ধর মানে জাস্ট ও হাতটা শুধু টাচ করে রাখবে, তাই না মা বলো? হ্যাঁ, এই যেমন করে ধরে রাখবে শুধু। সুতোটাকে বাস এরকম করে একটা গীতা দিদি গল্পটা শোনাও না। গীতা দিদি, গীতা দিদি বাথরুম থেকে বেরোতে গেছে, তারপরে পড়ে গেছে। হ্যাঁ, আকড়ো আকড়ো, আমি সুতোটা ঢুকে কালকের মতন করবে তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, সুতোটা আমাকে ঢুকাতে দাও আগে দেখো। ওহো, এমন করলে কি করলে হবে বলো? হ্যাঁ, তো গীতা দিদি বাথরুমে গেছিল, বাথরুমে যাওয়ার পরে গীতা দিদি বাথরুম থেকে বেরোতে গেছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে ভালো করে ঢুকাও, তুমি করো, ছুটছুটে লাগছে আমার। তারপরে গীতা দিদি বাথরুম থেকে আহা বের হয়ে যাচ্ছে পিছনে। হ্যাঁ, এরকম বলে তো সবাই বলবে যে নিলাশা কেমন যে। তুমি বলো না। ফোন দাও দেখবো। না, ফোন দাও দেখবো মানে তো টিভি দে। আরে হ্যাঁ বলো, মেরে দিবি দেখ। হ্যাঁ বলো, সবাই দেখছে তো, বলবো নীলাশা কি হবে বলো, ফার্স্টে কি হবে বলো। গীতা দিদি বাথরুমে গেছে। আরে বাবা, ফার্স্টে কি হবে বলো, এটা কি হবে? এটাকে ঢুকাবো, এভাবে ফোল্ড করব, ফোল্ড করে এই যে এরকম করে ঢুকাবো, ঢুকিয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বের করবে না বের করবে না বের করবে না, ঠোঁটটা সরাও। আমি কি জানবো এটা বের হয়ে যাচ্ছে তো? তোমাকে যেভাবে বলছি তুমি ইচ্ছে করে রাখো। মুখটা উঁচু করে বলো, দেখ বলো না, তুমি কথা বলো না মাম্মা, মুখটা একটু এমন করে রাখো। হ্যাঁ, তুমি কি ডেন্টিস্ট? ডেন্টিস্টই আমি এক ধরনের। মা বলো না, আমি মা ডেন্টিস্ট। হ্যালো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
এটাই যে এটার ভিতরে ঢুকিয়ে দিব। মাম্মা তুই এত নরম তেলগুলো হয়ে গেছে আমার। তুমি বলো না, আমার ব্লগে আর নিতেই হবে না তোমার দাঁত তোলা। বলো একবার। কি বলবো? ইঁদুর বের হতে গেছিল বাথরুম। হ্যাঁ, তারপরে বাথরুম থেকে পড়ে গেছিল। হ্যাঁ, পড়ে গিয়ে ও দাঁতের মধ্যে বাড়ি খেয়ে ও দাঁতটি ভেঙে গেছে। এক কাজ করো, একটা ঘুষি মেরে দাও। এমন করলে আমার ব্লগে আর দিতে হবে না দাঁত তোলার ইসে। কেন নাকি তোমার এই হয়ে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, গিটটা মেরেছে মাম। দাঁড়াও, ডোন্ট কিচ্ছু হয়নি। জিভ দিয়ে দিলি ঠেলা, সবাই দেখছি তো। আমি কি করব, তুমি যে এত ভিতরে ঢুকিয়েছো? আজাও না, তুমি ইধার আজাও। আর সুতা যদি পেটে ঢুকে তাহলে কি হয়? সুতা পেটে ঢুকলে কিছু হয় না। কেন? কিছু হয় না তাই। আর 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 বের করবে না সুতাটা। না না, বারবার ঢুকাচ্ছি, আমার বারবারই বের হয়ে যাচ্ছে। তুমি তো বের করে দিচ্ছ। মিথ্যা কথা বলে ধরেছি। দাঁড়া 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 দাঁড়া, মুখটাকে উঁচু করো, উঁচু করো, মুখটাকে নিচু করো না। এই যে মেয়ের দাঁত আমার, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। এই যে দেখো দাঁতটা, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখি ফুলগুলো করো, করো, হ্যাঁ দেখি দেখি আবার গিলে ফেলো রক্তটা, গেলো গেলো গেলো, দেখি দাঁতটা পুরোটা উঠেছে তো। গিলে ফেলো গিলে ফেলো, এই যে এমন করো, হ্যাঁ গিলে ফেলো। এটা না গেলে পর্যন্ত রক্তটা বন্ধ হবে না। হ্যাঁ এই তো, গুড গার্ল। বাহ, মামা আজকে একদম চিৎকার করলো না আমার। হ্যাঁ এই যে দেখো, ই করো, এই দেখো দাঁতটা। রুক 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 রুক, দিখা মামাম, দিখা দিখা দিখা, আমাকে দিখাও একবার, আমাকে একবার দিখাও। দাঁড়াও, এখানে দেখাও। হালকা একটু ব্লিডিং হচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। যেমন দাঁত পড়লে একটু ব্লিডিং হয় ওরকমই হয়, এটা তেমন কিছু ইসে না। আজকে তো অনেক চিৎকার কম করলো। আমি ব্লগিংয়ের কথা বললাম যে ব্লগিং, ও চিৎকারটা কম করলো। প্রথম দিন তো হাইরে চিৎকার কাকে বলে, মানে ধারণার বাইরে। এবার এই দাঁতটা যাবে চালে। এই কই গেল? দাঁড়া সুতোটা ফেলি। এই যে দেখো মেয়ের দাঁত আমার। মাম দাঁতটা দেখ মা, একদম ইঁদুরের মতন ছোট্ট ছোট্ট দাঁত, দেখ। দাঁড়াও, তুমি রক্তটাকে বারে বারে ফেলো না। রক্ত কি করবো, দাও হাতে। তোমার হাতে এই যে নাও দাঁত, দেখো। এখন আর একটা দাঁতে উঠি। ই কর ই কর ই কর, দেখি একবার। দূর দিখা 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 দিখা। এখন দিনটা এমন না, মানে কি বলতো, আমাদের বিষয়তে দাঁত পড়তো তারপরে দাঁত হতো, আর এখন সব বাচ্চাদের একই কথা শুনি, দাঁতটা নড়ার সাথে সাথে আরেকটা দাঁত ভেতর থেকে উঠে যায়। এরও তাই হয়েছে। এবার ভেতরেরটা আগেরটা না তুলে দিলে পরেরটা ওঠার ওই জায়গাটা পায় না, আঁকা বাঁকা হয়ে যাচ্ছে দাঁতগুলো। তো তাও তো দুটোরই উঠে গেছে। তারপরে বেশি না নড়লে তো আবার তোলা যায় না, চোখে চাপ পড়ে। দাঁড়াও, একদম তোলার মতন নড়েছে, তুলে দিয়েছি। হ্যাঁ মামা, কিন্তু তুই যে আজকে চিৎকার টিৎকার করলি না, কান্নাকাটি নিয়ে, আজকে ঠান্ডি নেই ঘরে, বাবা নেই ঘরে, শুধু গীতা দিদি আর আমি। গীতা দিদি তোকে একটু ধরলো, আমি টুক করে তুলে দিলাম। 1:45 বাজে, মা আসলো, আমি একটু বেরোচ্ছি। এই গীতা, আমাকে ছাতাটা দে তো।
মেয়ের হোমওয়ার্কে দিয়েছে মেয়ের ফটো মানে একদম আতুর ঘরের ফটো রাখতে। তো ভাগ্যিস আমার কাছে ছিল ফটোটা। তো হচ্ছে ওই ফটো আর আরেকটা লাগবে উইথ প্যারেন্টস। তো ওগুলো কিছু করে নিয়ে আসি, বানিয়ে নিয়ে আসি। বৃষ্টি তো ছাড়ার নাম নিচ্ছে না। চৈত্র মাসে এমন বৃষ্টি মানে ভাবা যায় না, সারাক্ষণ পড়ে যাচ্ছে। সামনে কীর্তন হচ্ছে।